আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে সাত সালামের বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব। আমরা সাধারণত সবাই সাত সালাম পড়ে থাকি। সাত সালামটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সালাম প্রদর্শন করা হয়েছিল নবীগণদেরকে, সেই সালামের অর্থসহ আজকে আমি আপনাদেরকে উপস্থাপনা করব। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, সালামুন আলা নুহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই 7টি সালামের মধ্য দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে তার বান্দাদেরকে বুঝাতে চেয়েছে যে, হে বান্দারা, তোমরা যখন নাকি আমার গুণগান গাও, আমার জন্য তোমরা সলাৎ কায়েম করো, সলাৎ আদায় করো, নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও, আল্লাহ তখন হয়ে ফেরেশতাদেরকে তোমাদের জন্য উৎসর্গ করে দেয়। সুবহান আল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম তোমাদের জন্য। ফেরেশতারাও বান্দাদেরকে সালাম দিয়ে থাকে আল্লাহর হুকুম অনুসারে। আল্লাহ তাআলার বান্দার উপর খুশি হয়ে ফেরেশতারাও 70,000 ফেরেশতা ওই বান্দাকে সালাম প্রদর্শন করতে থাকে। আল্লাহ বলেন যে, দেখো, তোমাদেরকে আমার ফেরেশতাও সালাম প্রদর্শন করে। কারণ হচ্ছে তোমাদের এত ঝড় ঝাপটা কামনা বাসনা সব কিছু ঠিক রেখে, সব কিছু বন্ধ করে রেখে আমার ইবাদতে মগ্ন হয়েছ, নিজের ইজ্জত হেফাজত করে, লোভ লালসাকে হেফাজত করে, আমার ইমানে আমল সব কিছু মেনে নিয়ে, হুকুম হাকাম মেনে নিয়ে সলাতের জন্য দাঁড়িয়ে গেছো, সেজদায় লুটিয়ে পড়েছ। তাই তো ফেরেশতাগণকে আমি হুকুম দিয়েছি যেন আল্লাহর বান্দাকে ফেরেশতারা যেন সালাম প্রদর্শন করে। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাগণদেরকে প্রতিটি ইমানদার বান্দাকে সালাম প্রদর্শন করেন। সুবহান আল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আরও সুন্দর আরেকটি বাণীতে বলেছেন যে, সূরা আল কাহাফ যে শুক্রবারে পড়বে, ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে পাহনা চাইবে। তারপরে হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, হে রহমান, হে রাহিম, আপনি তো সবচাইতে উত্তম, সবচাইতে জ্ঞানী, আপনি সবচাইতে সেরা, আপনি হচ্ছেন ইলাহ, আপনাকে ছাড়া আর অন্য কোনো ইলাহ নেই। আল্লাহকে যারা ইলাহ হিসাবে মানেন তারাই হচ্ছেন প্রকৃতিপক্ষে ইমানদার ও মুমিনগণ। যারা আল্লাহকে ইলাহ হিসাবে মানে না, যারা আল্লাহকে এক ও দ্বিতীয় হিসাবে মানে না, তার সাথে অন্য কোনো কিছুকে শরিক করে মূর্তি পূজা করে, তারা কখনই আল্লাহর প্রকৃতপক্ষে বান্দা হতে পারে না। তারা শিরকের সাথে জড়িত। শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা শিরিক কখনই পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন যে, মানুষ যতই গুনাহ করুক না কেন, পৃথিবীর বুকে যত গুনাহ করুক, সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিব।
কিন্তু যদি কেউ শিরিক করে থাকে তাহলে তার গুনাহ কখনো কোনো দিন মাফ করা হবে না। ও জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সালাম প্রদর্শন করেছেন যেন মানুষ এই সালামগুলো শিখে জানতে পারে নবীগণরা কিভাবে সালাম পেয়েছিল আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে কিভাবে সম্মান অর্জন করেছিল। আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলগণদেরকে সম্মান দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, নবী রাসূলগণদের মধ্যে প্রত্যেকটি বান্দাই হতে পারবে, প্রত্যেক বান্দাই নবী রাসূলগণের মতো সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবে যদি তারা নবী রাসূলগণের মতো ঈমান ও আমল এবং ওই ধরনের আখলাক চরিত্র নিয়ে জীবনযাপন করতে পারে, মৃত্যু পর্যন্ত থাকতে পারে। তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন শুধুমাত্র ওহী বাদে, ওহী আসবে না, ওহী ছাড়া সমস্ত সুযোগ সুবিধা, নবীরা যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে সেই সমস্ত সুযোগ সুবিধা আল্লাহ পাক রাব্বুল আলামিন একজন মুমিন বান্দাকে দিয়ে থাকবেন, আল্লাহ ওয়াদা করেছেন। তাই আমরা বলি, যারাই আছে না কেন, যে মমিন বান্দা হওয়ার জন্য আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। আর আজকের এই আলোচনাগুলো যারা শুনলেন, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জানবেন, শুনবেন, বড় বড় মুহাদ্দিসগণের হাদিসগুলো শুনবেন। আমাদের মরে যেতে হবে, মরতে হবে, তাই আমাদের ঈমান আমল ও কোরআন ছাড়া অন্য কোনো উপায়ে আমরা কবরে যাওয়ার চিন্তা করতে পারি না। কারণ কবরে যেতে হলে পকেট খরচের দরকার হয়, সেই পকেট খরচটা হচ্ছে আমল। আমল ছাড়া মৃত্যুবরণ করা হচ্ছে একদম বৃথা। কারণ যদি আমল ছাড়া এবং ভালো আচরণ ছাড়া, ভালো ব্যবহার ছাড়া কেউ ইন্তেকাল করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে কখনই জান্নাতে প্রবেশ করাবেন না। একজন সুন্দর আচরণকারীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই যারা যেখান থেকেই দেখবেন, যখনই দেখবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। দেখি কে কে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কে কে আমাকে সাপোর্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।